আসসালামু আলাইকুম। আরডুইনোর এই কোর্সে আগের বিভিন্ন টিউটোরিয়ালে লাল, সবুজ এবং নীল বাতি নিয়ে কাজ করেছিলাম। এই লাল, সবুজ এবং নীল এলইডি তুমি একটিমাত্র প্যাকেজের মধ্যে পেয়ে যাবে, আর সেটি হচ্ছে RGB এলইডি। শুধুমাত্র একটি এলইডি ব্যবহার করে তুমি বিভিন্ন রকম আলো তৈরি করতে পারো, যা তোমাকে কোনো প্রজেক্টে অনেক জায়গা সেভ করবে। অর্থাৎ বিভিন্ন কালারের এলইডির জন্য আলাদা আলাদা বিভিন্ন পিন ব্যবহার করার প্রয়োজন হবে না। বাজারে তুমি দুই রকম RGB এলইডি পাবে, একটা হচ্ছে কমন অ্যানোড এবং একটি হচ্ছে কমন ক্যাথোড। প্রথমে আসা যাক কমন অ্যানোডে। লাল, সবুজ এবং নীল এলইডির তিনটি পিন কমন করে ভিসিসিতে কানেক্ট করা, অর্থাৎ এই পয়েন্টে তোমাকে 5 ভোল্ট কানেক্ট করতে হবে। এখানে দেখা যাচ্ছে সর্ব ডানের পার্টি হচ্ছে ব্লু, তারপরেরটি হচ্ছে গ্রিন এবং সর্ব বামেরটি হচ্ছে রেড। এখানে তুমি কারেন্ট লিমিটিং রেজিস্টর অ্যাড করবে, তবে কয়টি করতে হবে? এর আগে সিঙ্গেল এলইডির জন্য আমরা একটি করেছিলাম, কিন্তু এখানে RGB এই তিনটি পয়েন্টের জন্য তিনটি কারেন্ট লিমিটিং রেজিস্টর অ্যাড করতে হবে। এবার আসা যাক কমন ক্যাথোডে। কমন ক্যাথোডের তিনটি কমন পিন একসাথে করে কমন করে জিএনডি পিনে কানেক্ট করতে হবে। অর্থাৎ এখানে RGB এই তিনটির গ্রাউন্ড একসাথে কমন করে একটি মাত্র পিন বের করা হয়েছে এবং এতে অবশ্যই তুমি জিএনডি কানেক্ট করবে। এখানে খেয়াল করবে একটি পা বাকি পাগুলোর চেয়ে লম্বা, আর সেটি হচ্ছে কমন ক্যাথোড, অর্থাৎ এখানেই তুমি জিএনডি পিন কানেক্ট করবে। আজকে আমরা যে RGB এলইডি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কমন অ্যানোড, অর্থাৎ এর লম্বা পায়ে পজিটিভ পাওয়ার সাপ্লাইয়ের টার্মিনাল যুক্ত করতে হবে। বাকি তিনটি পা রেড, গ্রিন এবং ব্লু, এই তিনটি পা থেকে 150 ওহম রেজিস্টর কানেক্ট করতে হবে এবং রেজিস্টরের অপর প্রান্ত যথাক্রমে আরডুইনোর পিন 9, পিন 10 এবং পিন 11 এ কানেক্ট করব। এটি একটি RGB এলইডি। এটি কমন অ্যানোড RGB এলইডি, অর্থাৎ এর 2 নং পিনে পজিটিভ পাওয়ার সাপ্লাই কানেক্ট করতে হবে। বাম দিক থেকে প্রথম পিনটি হচ্ছে রেড পিন, দ্বিতীয় পিনটি হচ্ছে পজিটিভ পাওয়ার সাপ্লাই টার্মিনাল, 3 নম্বর পিনটি হচ্ছে গ্রিন পিন এবং 4 নম্বর পিনটি হচ্ছে ব্লু পিন। এখন আমরা এই RGB এলইডিটি ব্রেডবোর্ডে প্লেস করব। RGB এই তিনটি টার্মিনাল থেকে 150 ওহম রেজিস্টর আমরা কানেক্ট করব। রেড পিন অর্থাৎ বাম দিক থেকে 1 নং পিন আমরা আরডুইনোর পিন 9 এ কানেক্ট করব। তারপরে 2 নং পিন আরডুইনোর 5 ভোল্টে কানেক্ট করব। 3 নং পিন গ্রিন আরডুইনোর পিন 10 এ কানেক্ট হবে এবং 4 নং পিন যেটি হচ্ছে ব্লু সেটি আরডুইনোর পিন 11 এ কানেক্ট হবে। সার্কিট কানেকশন মোটামুটি শেষ। এখন আমরা প্রোগ্রামিং এ যাব। রেড পিন 1 নং পিন আমরা আরডুইনোর পিন 9 এ কানেক্ট করব। ইন্ট গ্রিন পিন আরডুইনোর পিন 10 এ এবং ব্লু পিন আরডুইনোর পিন 11 এ কানেক্ট করব। সিরিয়াল ফাংশন ইনিশিয়ালাইজ করব 9600 বড রেট। রেড পিন হচ্ছে আউটপুট, গ্রিন পিন আউটপুট, ব্লু পিন আউটপুট হিসেবে ডিক্লেয়ার করব, যেহেতু এরা প্রত্যেকেই এলইডি টার্মিনাল। এলইডি হচ্ছে আউটপুট ডিভাইস। হোয়াট কালার ডু ইউ ওয়ান্ট, এটি একটি স্ট্রিং নিব আমরা। মাই কালার আরেকটি স্ট্রিং নিব। এখন লুপ ফাংশনে আসা যাক। সিরিয়াল মনিটরে এমএসজি ডাটা আমরা প্রিন্ট করব। এমএসজি তে কি রাখা আছে? হোয়াট কালার ডু ইউ ওয়ান্ট, অর্থাৎ সিরিয়াল মনিটর খুললেই হোয়াট কালার ডু ইউ ওয়ান্ট এটি শো করবে। সিরিয়াল মনিটর থেকে আমরা ডাটা ইনপুট দিব। রেড লিখলে লাল এলইডি জ্বলবে, গ্রিন লিখলে সবুজ এলইডি জ্বলবে এবং ব্লু লিখলে
নীল এলইডি জ্বলবে। সিরিয়াল মনিটরে কোনো কিছু লিকে কিভাবে অন অফ করতে হয় আগে আমরা দেখেছি। হোয়াইল সিরিয়াল ডট অ্যাভেলেবল ইকুয়াল টু 0 এটি লিখলাম কেন? সিরিয়াল মনিটরে ডাটা ইনপুট দেওয়ার আগে সে ওয়েট করে, এটা হচ্ছে ওয়েটিং ফাংশন। এটি যদি না দেই তাহলে গার্বেজ ভ্যালু চলে আসতে পারে। সিরিয়াল মনিটরে ইনপুট দেওয়ার ডাটা মাই কালার স্ট্রিং এ রাখবে। এখন আমরা ইফ কন্ডিশনগুলো লিখব। ইফ আমরা কি চাই? মাই কালার ইকুয়াল টু যদি আমি সিরিয়াল মনিটরে রেড লিখি, RED ক্যাপিটাল লেটার, তাহলে RGB এলইডি যেন লাল হয়। ইফ স্টেটমেন্টের ভেতরে কি লিখব? ডিজিটাল রাইট RED পিন লো। রেড পিনকে আমি লো করে দেব যেহেতু এটি কমন অ্যানোড। বাকি দুইটি পিন আমি কি করব? ব্লু পিন এবং গ্রিন পিন GREN পিন হাই। তেমনি ভাবে ব্লু পিনও আমি হাই করে রাখবো। এখন আমি সবুজ বাতি জ্বালাতে চাই, তাহলে কি করতে হবে? ইফ মাই কালার ইকুয়াল টু গ্রিন, আমি যদি গ্রিন লিখি সিরিয়াল মনিটরে তাহলে সবুজ বাতি জ্বলবে। ভেতরে কি লিখতে হবে? রেড পিনকে হাই করে দিতে হবে, গ্রিন পিনকে লো করে দিতে হবে, ব্লু পিন হাই থাকবে। এখন আমি নীল বাতি জ্বালাতে চাই, সিরিয়াল মনিটরে ব্লু লিখব। ভেতরে কি লিখতে হবে? রেড পিন হাই থাকবে, গ্রিন পিন হাই থাকবে, ব্লু পিন কি হবে? লো। আপলোড। শুরুতে কিন্তু RGB এলইডি জ্বলে আছে। আমি সেটআপ ফাংশনে রেড পিন, গ্রিন পিন এবং ব্লু পিন এই তিনটি পিন হাই করে রাখবো, তাহলে শুরুতে কিন্তু RGB এলইডি জ্বলে থাকবে না। ওকে, ফাইন। এখন সিরিয়াল মনিটর ওপেন করব। রেড লিখি, এলইডি লাল হয়েছে। এখন গ্রিন লিখব, GREEN, সবুজ হয়েছে, ফাইন। এখন ব্লু লিখব। ওয়াও, RGB এলইডি নীল হয়েছে। এই RGB এলইডি দিয়ে শুধুমাত্র তুমি তিনটি কালারই তৈরি করতে পারো না, তুমি অসংখ্য কালার তৈরি করতে পারো PWM পিন ব্যবহার করে। এজন্য আমি RGB এলইডির RGB এই তিনটি পিন আরডুইনোর PWM পিন 9, 10 এবং 11-তে কানেক্ট করেছি যাতে বিভিন্ন কালার তৈরি করতে পারি PWM সিগন্যাল ব্যবহার করে। কালার মিক্সিং এর কিছু নিয়ম আছে, তুমি ইচ্ছামতো কালার দিয়ে কিন্তু ইচ্ছামতো রং তৈরি করতে পারবে না। এখানে দেখা যাচ্ছে লাল এবং নীল রং মিক্সড করলে ম্যাজেন্টা কালার পাওয়া যায়, লাল এবং সবুজ রং মিক্সড করলে হলুদ রং পাওয়া যায়, নীল এবং সবুজ রং মিক্সড করলে সায়ান কালার পাওয়া যায়, লাল, নীল, সবুজ এই তিনটি কালার মিক্সড করলে সাদা রং পাওয়া যায়। আমরা PWM আউটপুট ব্যবহার করে RGB এদের ভোল্টেজ ভেরিয়েশন করে বিভিন্ন কালার পেতে পারি, আর সেটি কিভাবে করতে হয় এখন আমি তা দেখাবো। এখন আমি হলুদ কালার তৈরি করতে চাই। মাই কালার ইকুয়াল টু ইয়েলো, সিরিয়াল মনিটরে আমি ইয়েলো লিখব। ভেতরে কি করতে হবে? ডিজিটাল রাইট রেড পিন লো করে দিতে হবে। গ্রিন পিন কি করতে হবে? গ্রিন পিনও লো করে দিতে হবে। ব্লু পিন কি করতে হবে? ব্লু পিন হাই রাখতে হবে। ইয়েলো হয়েছে, এটি আমি PWM এর মাধ্যমে লিখব। 0, 0 to 55।
হলুদ হয়েছে। এখন আমি সায়ান কালার তৈরি করতে চাই, তাহলে কি করতে হবে? CYAN, সায়ান। সায়ান কালার তৈরি করতে হলে সবুজ এবং নীল এলইডিতে 0 দিতে হবে এবং লাল এলইডিতে 255। CYAN, সায়ান কালার হয়েছে। এখন আমি ম্যাজেন্টা রং তৈরি করতে চাই। মাই কালার ইকুয়াল টু ম্যাজেন্টা। ম্যাজেন্টা কালার তৈরি করতে হলে লাল এবং নীল এলইডিতে 0 দিতে হবে এবং সবুজ এলইডিতে 255। লালে 0, নীলে 0 এবং সবুজ এলইডিতে 255। ম্যাজেন্টা কালার হয়েছে। বিভিন্ন কালার তৈরির জন্য কত পিডব্লিউএম ব্যবহার করতে হবে সেটা জানা খুবই জরুরি। আর এর জন্য তুমি প্রসেসিং প্রোগ্রামিং সফটওয়্যার ব্যবহার করতে পারো। এটি ফ্রিতে ডাউনলোড করা যায়। RGB এর বিভিন্ন কালারের জন্য রেড, গ্রিন, ব্লু এই 3টি পিনের জন্য আলাদা আলাদা পিডব্লিউএম মান জেনারেট হয়। এখান থেকে পিডব্লিউএম ভ্যালুকে তুমি প্রোগ্রামে ব্যবহার করতে পারো। তুমি যদি অনেকগুলো RGB এলইডি কন্ট্রোল করতে চাও তাহলে কিভাবে করবে? ইতোমধ্যেই আমরা দেখেছি একটি RGB এলইডির জন্য 3টি পিন বরাদ্দ রাখতে হয় আরডুইনোতে। RGB এই 3টি পিনের জন্য। এখানে 5টি RGB এলইডি আছে। 5টি RGB এলইডির জন্য 15টি পিন আরডুইনোতে বরাদ্দ রাখতে হতো। কিন্তু তা আসলে সম্ভব নয়। আরডুইনোতে কিন্তু এতগুলো পিন নেই যে তুমি ইচ্ছামতো বরাদ্দ রাখতে পারো। তাহলে কিভাবে করব? WS2812 হচ্ছে একটি প্রোগ্রামেবল RGB এলইডি চিপ। এই চিপটি RGB এলইডির ভেতরে ইন্টিগ্রেটেড করা থাকে। সচরাচর এদেরকে নিওপিক্সেল বলে। এখানে দেখা যাচ্ছে একটির ডাটা ইন অন্যটির ডাটা আউট, অর্থাৎ আগেরটির ডাটা আউট। এভাবে করে একটির সাথে আরেকটি সিরিজে যুক্ত। ডাটা ইনপুট হিসেবে এই এলইডিগুলো বিভিন্ন রকম টাইমিং সিগন্যাল সে ব্যবহার করে। 010 লজিকে বিভিন্ন রকম টাইমিং সিগন্যাল জেনারেট করা যায় এবং ওই বিভিন্ন টাইমিংয়ের জন্য সে বিভিন্ন কালার দেয়। প্রতিটি কালারের জন্য 24 বিট সিকোয়েন্স পাঠায়। প্রথমে সবুজ সিকোয়েন্স, তারপরে লাল, তারপরে নীল সিকোয়েন্স, এভাবে। এই এলইডিগুলো ড্রাইভ করার জন্য অ্যাকুরেট সিগন্যাল খুবই গুরুত্বপূর্ণ, যা আরডুইনো তোমাকে খুব ভালোভাবে সাপোর্ট দিবে। কিন্তু একটা বিষয় খেয়াল করবে, আরডুইনোর 5 ভোল্ট পিনটি দিয়ে তুমি কিন্তু অনেকগুলো RGB এলইডি জ্বালাতে পারবে না, কারণ আরডুইনোর সাপ্লাই কারেন্ট অনেক কম। আর সেক্ষেত্রে সাজেশন হচ্ছে তুমি আলাদা 5 ভোল্ট পাওয়ার সোর্স ব্যবহার করে RGB এলইডিতে কানেক্ট করবে, যা যথেষ্ট পরিমাণ কারেন্ট যেন সাপ্লাই দিতে পারে। বেশি পরিমাণ কারেন্ট যেহেতু আরডুইনো দিয়ে হ্যান্ডেল করা যায় না, তাহলে এর সাবস্টিটিউট হিসেবে ট্রানজিস্টর বা মসফেট ব্যবহার করতে হয়, যা আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব। আরডুইনোর সাথে কিভাবে ট্রানজিস্টর মসফেট ইন্টারফেস করে কোনো হাই কারেন্ট লোড বা হাই ভোল্টেজ লোড অন অফ করতে হয়। অর্থাৎ এলইডি স্ট্রিপ আমরা মসফেটের মাধ্যমে কন্ট্রোল করে দেখাবো।